তো আমি একটা সিনেমা দেখলাম রিসেন্টলি, হাঙ্গামা.com। সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পডকাস্টে কথাবার্তা বলেছি, খিল্লি উড়েছি, এবং আমি বলেছিলাম যে দেখবো না, ঠিক আছে। ইভেন কি আরো কিছু পডকাস্ট আসছে যেখানে আমি বলেছি যে দেখবো না। বাট আজকে ছিল আমার শরীরটা খারাপ, পেট খারাপ, অ্যাকচুয়ালি শরীর নয়, পেটটা খারাপ ছিল, শরীরটাও কাইন্ড অফ খারাপই ছিল। আমি ছুটিও পেয়েছিলাম। বিকেল বেলার দিকে যখন দেখলাম যে শরীরটা ভালো লাগছে এবং আমার বাথরুম যাওয়া বন্ধ হয়েছে, তখন আমি গেলাম রূপ মন্দিরে চলছে সিনেমা দেখতে হাঙ্গামা.com। যিনি পরিচালক রয়েছেন, আচ্ছা পরিচালকের পরে আসছে, আগে সিনেমাটা কিরকম। প্রথম হাফটা তাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সেকেন্ড হাফটা যখন আসবে তখন আপনার মনে হবে যে সিনেমাটা কখন শেষ হবে, বিকজ বাই দ্যাট টাইম গল্পের গরু গাছে শুধুমাত্র ওঠেনি, আকাশ দিয়ে এমন সাই করে উঠছে যে সমস্ত যা কমেডি ফিল্ম আপনি আজ অব্দি দেখেছেন, সব কমেডি ফিল্ম ঠিক মরা মানুষের চোখের যেমন যেরকম ফ্ল্যাশ করে, ঠিক সেরকম ফ্ল্যাশ করতে আরম্ভ করবে। ওয়েলকাম থেকে শুরু করে, হেরাফেরি থেকে শুরু করে সমস্ত ফিল্ম আপনার ফ্ল্যাশ করতে আরম্ভ করবে। ভাগম ভাগ থেকে শুরু করে গোলমালের রেফারেন্স পারছি না দিতে, আমি দেখিনি তাই। তো মজার ব্যাপারে এই বছরের শুরুর দিকে আমি একটা সিনেমা দেখেছিলাম, পাটালিগঞ্জের পুতুল খেলা। সেই সিনেমাটা এমন মেটা একটা সিনেমা ছিল, এবং শুধুমাত্র সংলাপ দিয়ে, সংলাপ নির্ভর ফিল্ম হয়ে কি করে শুধুমাত্র ভালো স্ক্রিপ্টের জোরে এবং ভালো সংলাপের জোরে ফিল্মকে উত্তরানো যায়, সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি পাটালিগঞ্জের পুতুল খেলা। সিনেমাটা এই বছরের বেস্ট সিনেমাগুলোর মধ্যে একটা, এবং আজকের এই সিনেমাটা দেখার পরে আমি বুঝতে পারছি যে মিরাক্কেল থেকে দুজনেই মেবি বিলং করে। এর যে ডিরেক্টর উনিও মিরাক্কেলের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, ওটার যে ডিরেক্টর তিনিও মিরাক্কেলের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। বাট লাস্ট জোক, লাস্ট হাসিটা অডিয়েন্সকে হাসাতে কিন্তু পাটালিগঞ্জের পুতুল খেলায় কিন্তু পেরেছে। এই সিনেমার গল্প কি? এই সিনেমার গল্প হচ্ছে গিয়ে ভাই বোন, ভাইয়ের সাথে বোনের প্রেম, ভাইয়ের সাথে বোনের প্রেম, ঘটি বাড়ি, বাঙাল বাড়ি। বাবা হচ্ছে গিয়ে রজতাভ আর খরাজ মুখার্জি, এই দুই লেজেন্ডারি অভিনেতা। যদিও তাদেরকে আর লেজেন্ডারি বলা যায় কিনা আমি জানি না, কারণ বাংলাতে আমি 80খানা সিনেমা যদি দেখি, তার মধ্যে 70খানা সিনেমাতে তারা থাকবেই। তারাই কাইন্ড অফ সিনেমাগুলোকে ক্যারি করে নিয়ে যায়। তাদের চুটকুলা বা তাদের হাসি, তাদের ইন্টেলিজেন্ট ভাবেও তারা লোককে হাসাতে পারে, তারা লোককে কাতুকুতু দিয়েও তারা হাসাতে পারে, শুধুমাত্র অ্যাপিয়ারেন্স দিয়ে তারা লোকজনকে হাসাতে পারে। এবং এই অত্যন্ত কদর্য সিনেমাটাকে এই দুজনে মিলে অনেকটা শোল্ডার দেওয়ার চেষ্টা করে, এবং এই দুজনের জন্যই যেটুকুনি আপনি দেখতে পারবেন। কিন্তু গল্প দেখো, কমেডি সিনেমাতে গল্প তো অ্যাবসার্ড হবেই, গল্পে তো লজিক থাকবে না, কিন্তু সেটা তো কমেডি দিয়ে তো ম্যাচ হবে না। আমি একটা কমেডি সিনেমা দেখতে গিয়ে আমি একটা মালায়ালাম থ্রিলারের মতো আমি যাতে লজিক খুঁজবো না অবশ্যই, কিন্তু যেটা দেখাচ্ছে তাতে আমার হাসি তো পাবে। এবার হাসি তো ফাঁসি ভাই। ওম সাহানি আর বনি সেনগুপ্ত দুজনে মিলে কম্পিট করেছে। সাধারণত বনির সিনেমাতে বনি নিজেকে চ্যালেঞ্জ দেয় যে আমি আগেরটার থেকেও খারাপ অভিনয় করব। এখানে ওম সাহানি আর বনি দুজনকে, না ভাই তুই এবার খারাপ অভিনয় করিস না, আমি আছি, এবার পরেরটা আমি সামলে দেবো। দুজনের ব্রিজের ওপরে দাঁড়িয়ে মদ খেয়ে বাওয়ালের একটা সিন আছে। ওই সিনটা দেখে দেখো, উন্মেষ বা বঙ্গাইয়ের যে ফিল্মটা এসছে দেখেছো তোমরা অনেকেই নিশ্চয়ই, যে মদ খেয়ে দুজনের মধ্যে কনভারসেশন। ওম সাহানি, বনি সেনগুপ্ত দুজনেই কিন্তু ফিল্মের অভিনেতা। ওম সাহানিকে আমি নটি বিনোদিনীতে আমি কিছুদিন আগে আমি দেখলাম, এত ওয়ান ডাইমেনশনাল ডায়ালগ ডেলিভারি, কোনো এক্সপ্রেশন নেই, শুধুমাত্র একটা ফিট চেহারা আছে, একটা স্ট্রাকচার আছে, লম্বা, দেখতে ভাল লাগে ক্যামেরাতে, সাইড প্রোফাইল ভালো, ফ্রন্ট প্রোফাইল খুব ভালো, ব্যাস অত অব্দি। অ্যাক্টিং এর পর্যন্ত নেই। আর এই শুনে যদি মনে হয় যে বাচ্চাদেরকে হাগানোর সময় করা হয়, তো ভাই এরা দুজনে মিলে হেগেছে। বনি আর ওম সাহানি এই সিনেমা দুটোতে হেগেছে। কৌশানী আর শ্রাবন্তীর ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, অত্যন্ত সম্মান করি, ওর ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। কৌশানী এই সিনেমাটা কবে শুট হয়েছে আমি জানি না, কোন সময় বানানো আমি জানি না। বনির সঙ্গে কৌশানী এসছে, তো ভাই প্রেমিক কেন একা বাজে অভিনয় করবে, প্রেমিকাকেও সঙ্গ দিতে হবে। যদিও শ্রাবন্তী আর কৌশানীর যতটা স্ক্রিন টাইম রয়েছে সেটাকে এক্সটেন্ডেড ক্যামিও বললে পরে এক্সটেন্ডেড ক্যামিওর অপমান করা হবে, কিন্তু সেইটুকুতেও যে ভাই শুধুমাত্র মেকআপ করো, চুলে রং লাগাও, আসো, আর কৌশানী ঢঙে 4টে ডায়লগ দিয়ে যাও। এই কৌশানীর সাথে কিন্তু বহুরূপীর কৌশানীর কোনো মিল নেই। এই কৌশানীর সাথে শুভ বিজয়ের কৌশানী বা ডালবাটি চুরমার কৌশানী বা বনির আগের 60খানা ফ্লপ ফিল্মের কৌশানীর হেভি মিল আছে, পাতায় পাতায় মিল রয়েছে, দাড়ি কমা সদ্য সহ। আর শ্রাবন্তীকে দেখেই আমার সাদা রঙের পৃথিবী আর সাদা রঙের পৃথিবীকে খুব পজিটিভ রিভিউ দিয়েছিল একটা জালি রিভিউয়ার আমাদের কমিউনিটির। তো সেই জালি সেই জালি রিভিউয়ার আর শ্রাবন্তীকে দেখলে আমার ওই সাদা রঙের পৃথিবীর কথা
কথা মনে পড়ে যায়, আমি কনসেন্ট্রেট করতে পারি। কারণ সাদা রঙের পৃথিবী হচ্ছে কি আমার দেখা এমন একটা সিনেমা যেটার অস্কার পাওয়া উচিত ছিল। শ্রাবন্তীর ডুয়েল রোলের জন্য শ্রাবন্তীকে 2 বার অস্কার দেওয়া উচিত ছিল। ওকে, তো এই সিনেমাতে কিন্তু শ্রাবন্তী তার থেকে অনেক ভালো অভিনয় করেছে, বা বলা ভালো যে অভিনয় করার চেষ্টাই করেনি। অভিনয় করলে তবে তো তুমি বুঝবে যে ভালো না খারাপ করছে, তাই না? বিশ্বনাথ বসু সেকেন্ড হাফে আসে, জেনুইন কিছু ফান মোমেন্ট তোমাকে দিতে পারে। ওই তাও এরকম না যে তুমি মুখ চওড়া করে হা হা করে হাসবে, তুমি জাস্ট মুচকি একটুখানি হাসবে যে কেউ তো চেষ্টা করছে ভাই সিনেমার মধ্যে, বাকি সবাই তো ধ্যাড়াচ্ছে, কেউ তো চেষ্টা করছে। লাবণী সরকার আর একজনের নাম আমি জানি না, ওনারা বাংলা সিনেমাতে সবার মা, ঠিক আছে? দুজনকেই তোমরা এম্পেল অ্যামাউন্ট অফ টাইমে দেবের মা, জিতের মা, প্রসেনজিতের মা, তাপস পালের মা, সতেরো মা, অসতেরো মা, শারদা মা, ঠিক আছে? শারদা মা এদের দুজনকে দেখে পড়ে ইনসিকিউরিটিতে ভাগে কি বলছি, ভোগে অ্যাকচুয়ালি, যে আমি তো শুধুমাত্র সতের মা আর অসতের মা। এরা তো ভাই জিৎ, প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ সবার মা ছিল, ভিলেনদেরও মা ছিল, মা, জেঠিমা, পিসিমা, ঠিক আছে, সবাই ছিল। তো সমস্ত কিছুর পরে ভাই সবাই মিলে দার্জিলিং চলে যায়, ঠিক আছে? বাবাদেরকে মানাতে হবে, বাবারা মানবে না, দার্জিলিং এ চলে যায় এবং সেখানে বাবাদের মধ্যে একটা যুদ্ধ হয় যেখানে ঘুড়ি দিয়ে দুজনকে ঠেলছে, ঠিক আছে? ওই পোর্শনটা দেখে আমার মনে হয় যে না থাক, আমি বেশি অ্যাডাল্ট জোকস মারবো না, কি দরকার ভাই, কেউ কোত্থেকে কি অফেন্ড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি কোনো অ্যাডাল্ট জোকস আমি অবশ্যই মারবো না। এইবারে আমি আসছি একটা ফানি ইয়েতে, এই কৃষ্ণেন্দু চ্যাটার্জি, নামটা ঠিক বলছি? ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, নর্মাল মানুষ কিন্তু নয়, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। টকবক বলে একটা পডকাস্ট আছে, ওনারা একটা পডকাস্ট দেখছিলাম আমি, 550 মতো ভিউ পেয়েছিল। দেখে আমি ভাবলাম আমারই মতো ভিউ পায় ভাই 550, আমার 550-600 হয় না। এর মধ্যে একটা ইংলিশ সিনেমা রিভিউ করে দিলাম, 100টা ভিউ আসে। এরকম আরো কিছু আছে আমার চ্যানেল, 200-300 যায় অনেক সময়। ওকে, তো সেই টকবকে কৃষ্ণেন্দু চ্যাটার্জির একটা খুব ফেমাস কিছু কথাবার্তা ছিল। টকবক থেকেই না জানি অন্য কোথাও থেকে যাই হতে পারে। এই যে ইউটিউবে যে মুভি রিভিউ যে কমিউনিটি, ওনার সাথে আমার হেভি মিল। উনি এই কমিউনিটিকে খুব পছন্দ করেন, আমারই মতন অনেকটা, ঠিক আছে? কেন পছন্দ করেন না? কারণ এই কমিউনিটি নাকি অনেক বায়াসের মধ্যে দিয়ে নাকি চলে, যে কোনো হিরোকে দেখে ধরেই নেয় যে আগে যে এই সিনেমাটা জালি হতে যাচ্ছে। এবং ওনার কথাতে লজিক আছে, উনি এক জায়গায় এটা বলেওছেন যে এরকমও তো হতে পারে যে এই হিরোকে নিয়ে তুমি খিল্লি করছো, মেবি এই সিনেমাতে সে এমন কোন ডিরেক্টরের সাথে সে পেয়ার করছে যে তার একটা ভালো সিনেমা চলে এলো। দেখুন ডক্টর বাবু, ঠিক আছে? ডক্টর বাবু, আমি আপনার সাথে পুরো এগ্রি করি, আপনি যে পয়েন্টটা বলেছেন যে বনিকে নিয়ে আমাদের যে বায়াস রয়েছে, বা ওম শাহানিকে নিয়ে যে আমাদের খুব একটা বেশি ভালো যে মনোভাব যে নেই, আই এগ্রি উইথ দ্যাট, যে উই আর বায়াস, যে বনির সিনেমা মানেই খারাপ সিনেমা। আপনাকে ইনফরমেশনের জন্য দিয়ে দিই, আমার একটা ভিডিওতে গতকালই একজন কমেন্ট করেছিল বনির 3-4টে সিনেমা যেগুলো তার ভালো লাগে। বনির বরবাদ আমার দুর্দান্ত লাগে, আমি বরবাদ বহুবার দেখেছি। বরবাদে বাজারের মধ্যে একটা অ্যাকশন সিন রয়েছে, ট্রিমেন্ডাসলি বরবাদ সিনেমাটাই ভাই আমার খুব ভালো লাগে। ইভেন কি বনির এই যে আর্চিস গ্যালারি বলে একটা ফিল্ম আছে, অ্যাকচুয়ালি প্রজাপতির মতো সেম থিমের উপর তৈরি, ওখানেও রজতাভ দত্ত বনির বাবার চরিত্র অভিনয় করেছিলেন। তো ভাই দারুণ ছিল। অ্যাকচুয়ালি প্রজাপতির থেকে ভালো সিনেমা আমি বলবো আর্চিস গ্যালারিকে। ইভেন কি শুভ বিজয়ের সিনেমাটা পুরোপুরি ক্র্যাশ হলে পরেও তার মধ্যে ভালো সিনেমা হওয়ার পোটেনশিয়াল ছিল, ঠিক আছে? বাট এই সিনেমা অত্যন্ত খারাপ সিনেমা, এবং এই সিনেমার মধ্যে একটা কমেডিয়ান টাইপের ক্যারেক্টারকে ফোর্স করে ঢুকানো হয়েছে যে ভেষ বদলাতে থাকে কন্টিনিউ। এত ইরিটেটিং এবং পয়েন্টলেস ওই ক্যারেক্টার, ভাই জাস্ট নেওয়া যায়। ওকে, আর এই বল্টুর 5 নামারা ওই কেলটুদা, ওই ছেলেটা, আমি কিছু মাস আগে একটা ভিডিওতে তার প্রশংসা করছিলাম, বাট তারও অভিনয় ওয়ান। আর ভাই কমেডি সিনেমা মানে এই না যে তুমি ছ্যাবলামি করবে, তুমি অভিনয় করবে, গল্পের জন্য, পরিস্থিতির জন্য আমরা হাসবো, তোমার রিয়াকশন দেখে আমরা হাসবো। কমেডি সিনেমা মানে এই নয় যে সবাই মিলে ছেবলিয়ে অ্যাক্টিং করবে, দ্যাট ইজ নট কমেডি এট অল। সবাই মেলোড্রামাটিক ভাবে, লাউড ভাবে, ওভার পিচ টোনে গিয়ে পুরো বডি বেঁকি অদ্ভুত ভাবে কথা বলছে, নর্মাল মানুষের মতো না। ওয়েলকাম দেখুন, অক্ষয় কুমার যে লাচার সেটা বোঝানোর জন্য ওকে আলাদা করে হাবা গোবর অভিনয় করতে হয়নি। আমরা বুঝেছি যে ওরা ইনোসেন্ট টাইপের একটা ক্যারেক্টার যে খালি প্রবলেমের মধ্যে ফেসে যাচ্ছে। মজনু ভাইকে এক্সট্রা অ্যাক্টিং করতে হয়নি এটা বোঝানোর জন্য যে সে যতই সোয়াগ দেখাক না কেন, ভেতরে সেটা ফোপড়া ক্যারেক্টার, তার জন্য তাকে আলাদা করে অন্য পিছিয়ে নিয়ে যেতে হয়নি। সে জাস্ট খালি ক্যারেক্টারটাকে প্লে করেছে, আমরা দেখেছি এবং বুঝেছি। দেখ, এই সমস্ত কথা বলা বৃথা না। দ্য থিং ইজ যে এটা অত্যন্ত জঘন্য একটা ফিল্ম, এবং আপনি যেরকম বলছিলেন ওই পডকাস্টে বসে, এটা আমি
আমি ডিরেক্টরের উদ্দেশ্যে বলছি, আপনি নিজে কি এই সিনেমাটা পুরো এডিট করার পর দেখেছিলেন যেটা কি হয়েছে? বা ধরুন গল্প বা স্ক্রিপ্ট হয়তো আপনার লেখা, আপনারই তো লেখা, নাকি চেক করে নি একবার। ও সুন্দর ব্যাপার, স্ক্রিপ্ট আর রাইটারের নাম মেনশন করা যখন নেই তখন ডিরেক্টরের। ওই আবার বিবাহ অভিযানেও আমি দেখেছিলাম যে স্ক্রিপ্ট আর রাইটারের নামই মেনশন করে। এখানেও আমি ট্রেলারের ক্রেডিট খুলে আমি আছি বসে, এখানে কিন্তু আমি স্ক্রিপ্ট বা রাইটারের নাম কোথাও দেখতে পাচ্ছি না, তো ডিরেক্টরকে আমি ধরে নিচ্ছি। তো আপনি আমাকে বলুন যে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে আপনি এতটা কনফিডেন্স পান যে কনফিডেন্সের জোরে আপনি পডকাস্টে বসে আপনি বলতে পারেন যে এরকম তো হতেই পারে, ভালো সিনেমা আসতে পারে। দেন দেখি আপনার সিনেমা, দেন আই এম লাইক ও মাই গড, ও মাই ডিয়ার গড। এবার এনার আগের সিনেমাটা শুনেছি নাকি ভালো সিনেমা, যেটা আমার দেখা হয়, জমালয় জীবন্ত ভানু। আমার পছন্দের লোক ছিল তাতে, যাকে আমি গুরু বলে মনে করি, শাশ্বত চ্যাটার্জি ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। আমার সিনেমাটা দেখা হয়নি শুধুমাত্র টাইমিং এর জন্য। ওই সিনেমাটা আমি শুনেছি নাকি বেশ ভালো হয়েছে, ওটা আমাকে দেখতে হবে। এবার এইটা দেখার পরে আমার তো একটা ভক্তি শ্রদ্ধাই উড়ে গেল। ঠিক আছে, তো যদিও এরকম বহুবারই হয়েছে যে কারুর একটা সিনেমা থেকে বাজে লেগেছে, পরটা থেকে ভালো লেগেছে, তো জমালয় জীবন্ত ভানু আমাকে দেখতে হবে কোথাও থেকে একটা জোগাড় ফোগাড় করে। এই সিনেমাটা দিস ইজ আনওয়াচেবল, বিশেষ করে সেকেন্ড হাফটা আনওয়াচেবল অ্যাজ হেল। আপনাকে আরো একটা কথা বলছি, রবিন্স কিচেনে যতগুলো লোক ছিল আমরা 3-4 ছিলাম, ঠিক আছে, রূপমন্দিরেই দেখেছি। বনির সব সিনেমা অলমোস্ট আমি রূপমন্দিরেই দেখেছি। আজকে কিন্তু অনেকগুলো লোক ছিল, অলমোস্ট 12 জন মতো লোক ছিল। আমি একটা কুইক ব্লগ মতো নিয়েছিলাম, 12 জন মতো। আমার সামনে 3 জন, আমার রোতে আমাকে নিয়ে 4 জন, পেছনে 1 জন, 4 আর 3 7 আর 3 10 11 জন, আর ওদিকে বোধহয় 1 জন বোধহয় ছিল। এবং বয়স্ক কিছু লোক ছিল, তারা রীতিমতো ক্লাইম্যাক্সে তারা বলছে এটা কি জঘন্য সিনেমা বানিয়েছে। আমার পাশে যে 2 জন বসছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে বনির সিনেমা দেখতে এসছেন? তারা বললো যে না, বনির নয়, আমি ডিরেক্টর ভালো বলে দেখতে এসেছি। ঠিক আছে, তো রূপমন্দিরে আমি দেখতে গেছিলাম বিকেল 4টের শো, তো 10-11 জন ছিল। তো আমি ফাউয়া কথা বলছি না, ওকে, 10-11 জন সত্যিই ছিল। এবং এই সিনেমাটা বেরিয়েছে বোধহয় 7-8 দিন আগে। তার মানে সিনেমাটা মডারেট ওয়েতে কিন্তু চলছে, ওকে। কিন্তু যে কজন দেখতে যাচ্ছে তারা যে ডিসগাস্টটা নিয়ে যে বার হচ্ছে না, এটার কিন্তু আপনার পরের সিনেমাতে গিয়ে কিন্তু পড়বে। বনিকে তো লোকে এমনিতে টেকেন ফর গ্রান্টেড নাই যে ওর সিনেমা বাজেই হবে, বাট যেই ছেলে দুটো আপনার নামের জন্য দেখতে এসছে তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভাই, তবে বাঙালি মাফ করে দিতে ভালোবাসে। 34 বছর মাফ করে এসছে, এখনো মাফের রেকর্ড চলছে। বাঙালির কি আছে? দাদা দিব্যি অনলাইনে এসে বাচ্চা ছেলে পেলেদেরকে জুয়া খেলতে ইন্সপায়ার করবে, তাদেরও কি? দাদা তো আমাদের দাদাই না। বাঙালি হচ্ছে কি ক্ষমা, বাঙালির মতো ক্ষমাশীল জাতি কোনো কিচ্ছু হয় না। বাট বাই দ্য ওয়ে, আমার সাথে আপনার ওপিনিয়ন না ম্যাচ যদি করে, আমাকে কিন্তু ক্ষমা করতে হবে না, খিস্তি মারুন কমেন্ট বক্সে, কারণ খিস্তি মারলে পরে রিচ বাড়ে। কে বলেছে? একজন নির্লজ্জ ইউটিউব যে সামাও হোত কানা। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।